হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো আজকে একটা সহজ রেসিপি করে দেখাবো। হচ্ছে মেথি শাক আছে, মেথি শাক দিয়ে মাছ দিয়ে রেসিপি করব। খুব সিম্পল রেসিপি। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই হচ্ছে আমার মেথি শাক, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে তোমরা অনেকেই চিনতে পারবে। আর এখানে আছে বেগুন, আলু, এই যে ছোট ছোট করে কেটে রেখেছি। আর এখানে আছে আয়লা মাছ। এই আয়লা মাছ দিয়ে আমি রান্না করব। মাছটা আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এই যে আয়লা মাছ। আর কড়াইতে তেল দিয়েছি। আর এখানে লাগবে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। প্রথমে আমি সর্ষের তেল দিয়েছি কড়াইতে, আর রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এটা একটুখানি ভেজে নেব, ভালো সেন্ট হবে। তো গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। মেথি শাক খাওয়া খুবই উপকারী, আর একদম সিম্পল, কোনো রকম মশলা ছাড়াই এত সুন্দর যে রেসিপি হয়, তো সেটা না রান্না করলে কেউ বুঝতে পারবে না। তো সেই জন্য আলু আর বেগুন এটা দিয়ে দিলাম। একবারে একটুখানি একটু ভেজে নেব, সবটাই দিয়ে দেবো। এবার এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা দিয়ে দেবো, একটু ভেজে নেব হালকা করে। হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর হলুদ দিয়ে দেব পরিমাণ মতো। আর শাকটা আমি পরে দেব, এখনই দিলে গলে যাবে, একটু পরে দেব। হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু পরিমাণ মতো সামান্য জল দিয়ে দেব, অল্প করেই দেব। একটু মাখা মাখা হবে, তো সেই জন্য আমি বেশি জল দেবো না। এরকমভাবে একটু ফুটে উঠবে, তারপরে শাকটা দেব। তো ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি এই শাকগুলো দিয়ে দেব। এই যে এগুলো দিলে সঙ্গে সঙ্গেই গলে যাবে। এইভাবে এই শাকটা তোমরা একবার করে খেয়ে দেখো, রান্না করে খুবই ভালো লাগবে খেতে। এরকম ভাবে দিয়ে দেবো, সব সিদ্ধ হয়ে যাবে। আর শাক খাওয়া তো খুবই উপকারী। এই যে এইভাবে আমি চাপিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলেই সুন্দর নরম হয়ে যাবে। এভাবে ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, শাকগুলো কিন্তু কি সুন্দর গলে গেছে একদম। ঢাকনা খুলে নিয়েছি। এবার আমি মাছ দিয়ে দেব একে একে। এই যে মাছগুলো ভেজে রেখেছি, এই মাছগুলো ভাজা রাখবো, আর এইগুলো ঝোলের মধ্যে দেব। এর টেস্টটা অনেক বেশি করে, আয়লা মাছের খুবই টেস্ট। এই যে এভাবে দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। তাহলে আমার রেসিপি একদম সিম্পলভাবে, তোমরা তো দেখলে যে কিভাবে করেছি। এই যে একদম আলুটাও সিদ্ধ হয়ে গেছে ভালো। রেসিপি আমার কিন্তু প্রায় হয়ে গেছে, একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো রেসিপি কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। নামিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে।